আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপি দিয়ে আ কনভার্টার তৈরি করব। যে কনভার্টারটা হবে হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট। অর্থাৎ ওয়েদার কনভার্টার কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে কনভার্ট করা যায়। ঠিক আছে? সো আমরা যদি ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে থাকি সেলসিয়াস, যে সেলসিয়াস কত, ধরে নিলাম 32 কে আমরা ফারেনহাইটে কনভার্ট করব যে কত তাহলে আসে। টেম্পারেচার তখন দেখাবে 32 এগেইনস্টে যা আসে সেটা। ঠিক আছে? তো তাহলে আমরা চলুন শুরু করছি। আমরা প্রথমে প্র্যাকটিসে যাব প্রতিবারের ন্যায়। এখান থেকে আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করব, সিওডিই, এবং এখানে আমরা একটা ফাইল তৈরি করছি, কনভার্টারস, কনভার্টার এফ টু, সরি এফ টু হবে না, সেল সি টু এফ। ঠিক আছে, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখছি আর কি আমি। ওকে, দেন আমরা পেজটা তৈরি করার জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটা হচ্ছে সেলসিয়াস। যেহেতু আমরা সেলসিয়াস ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইউজার লিখবে সেলসিয়াস, তখন সেটা আবার কনভার্টে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা একটা সেলসিয়াস লিখছি CELSIUS, সেলসিয়াস। ওকে, সেলসিয়াস, এটাকে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন হচ্ছে আমরা ফাংশন তৈরি করতে হবে আমাদেরকে। ফাংশন হবে হচ্ছে, ফাংশনের জন্য আমাদেরকে অবশ্যই আগে মানে ফাংশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বিল্ট ইন হচ্ছে ফাংশন আছে। আমরা নিশ্চয়ই আগে থেকে জানি যে অনেক বিল্ট ইন ফাংশন এই পিএইচপির মধ্যে থাকে। তো আমরা সেটার মধ্যে থেকে ফরেনহাইট কনভার্টারটা নিব। এটা আছে একটা, সেটা হলো যে CELSIUS, সেলসিয়াস টু FARENHEIT, ফারেনহাইট, এটা নিলাম। হ্যাঁ, এইটুকু হচ্ছে। আমরা জানি যে অবশ্যই আপনারা কিন্তু সাধারণত একটা গুগলে সার্চ দিলে এটার কোড পেয়ে যাবেন, বাট এটার এক্সপ্লেনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশনটা যদি আমরা না বুঝতে পারি তাহলে হচ্ছে আসলে কোড লিখে কোনো লাভ নেই। সো আমরা এইটুকু লিখলাম, কারণ এটা বিল্ট ইন একটা প্রোগ্রাম ফাংশনের জন্য। আমরা কোনো ইউজার ডিফাইন করে আমরা প্রোগ্রাম করছি না, এটা বিল্ট ইন আছে যেহেতু, তো সেটা আমরা ইউজ করব। তো আমরা এটা লিখলাম। এরপরে হচ্ছে আমরা প্যারেনথেসিসের মধ্যে এই যে ইয়েটা আছে, সেলসিয়াসটা যে ভেরিয়েবলটা, এটা আমরা পাস করে দিব। কারণ হচ্ছে যে আমরা ফরেনহাইটটা তো আমরা ফাংশন তৈরি করছি, এটার কিসের দিয়ে, কোন কোন ইনপুট দিয়ে, আমরা সেলসিয়াস ইনপুট দিয়ে আমরা হচ্ছে এটা ইয়ে করবো। তাহলে সেলসিয়াস নিলাম। এখন হচ্ছে যে আমাদেরকে কার্লি ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এইখানে লিখবো হচ্ছে এইখানে লিখবো হচ্ছে FAREN, তারপরে HEIT, ফারেনহাইট থেকে ইকুয়াল, আমি লিখে নিচ্ছি, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন করছি। হ্যাঁ, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার একটা লজিক আছে। সেই লজিকটা হচ্ছে এইটা যে সেলসিয়াস যা হয়, অর্থাৎ আমি যে গ্রাহকের কাছে মানে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা, যে ভ্যালুটা নিব, আমি সেই ভ্যালু সাথে যে কোনো একটা ভ্যালুর সাথে হচ্ছে গুণন করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে কত দিয়ে? সাধারণত যেটা হয়, যা মান, যা ভ্যালু, তার সাথে 9
দিয়ে গুণ করতে হবে ফার্স্ট, যা ভ্যালু সেটা আমি 1 হোক না কেন, 1 এর সাথে 9 গুণ করলে যা হয় 9। তারপর হচ্ছে এটাকে আবার ভাগ দিতে হবে হচ্ছে 5 দিয়ে। ঠিক আছে, আমি একটু স্পেস নিয়ে দিচ্ছি তাতে দেখতে সুন্দর হয়, বুঝতে সহজ হয় আর কি। হ্যাঁ, তাহলে মান হচ্ছে কি সেলসিয়াস যা, তার সাথে 9 দিয়ে গুণ এবং 5 দিয়ে ভাগ। ঠিক আছে, 9 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ, এই যা মান, সেই মানের সাথে কোন মান, সেটা হচ্ছে যে ইনপুটটা নিব সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 5, 10 ইনপুট যা দিবে ইউজার, সেইটার মানের সাথে 9 গুণ হবে এবং স্ল্যাশ ভাগ হচ্ছে, আমি স্ল্যাশ ইউজ করেছি, ভাগ হবে তার গুণের পরে আবার ভাগ হবে 5 দিয়ে। ঠিক আছে, এটা ক্যালকুলেটর ইউজ করলেই হচ্ছে আমরা খুব সহজেই পেয়ে যাই। তো আমরা তো আসলে ওয়েবসাইটে যেহেতু আমরা ইনপুটটা নিব, তো সেক্ষেত্রে এখানে ক্যালকুলেটর তো ইউজ করছি না আমরা। এটা আমাদের অনেক প্রোগ্রামে একটা এক্সটেনশন হিসাবে কাজ করবে এটা। সো আমরা এখানে লজিক আমাদেরকে অবশ্যই এখানে কোডিং করতে হবে। সো আমরা কোডিং করছি এটা, তাহলে মান এটা গুণ ভাগ করে এর সাথে হচ্ছে প্লাস দিব হচ্ছে 32। ওকে, প্লাস 32, এই টোটাল এইটুকু হচ্ছে মূল ফাংশন, এটা হচ্ছে ডিফল্ট একটা ফাংশন। ঠিক আছে, মানে এইটা এই লজিক দিয়েই হচ্ছে সবসময় এই মানটা বের করতে হয়। ঠিক আছে, তাহলে হলো আমরা এটুকু ক্লোজ করলাম সেমিকোলন দিয়ে। এখন হচ্ছে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে মানে এইটা যখনই ইনপুট হবে যা দিবে, এইটা গুণ হবে, ভাগ হবে এবং প্লাস যোগ হবে। এই টোটাল প্রথমে গুণ হয়, তারপরে ভাগ হয়, এরপরে হচ্ছে +32 হয়ে কি রিটার্ন করবে, অর্থাৎ এটা রেজাল্ট কি আসবে, তাহলে রিটার্ন রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে ফরেন হাইট। ঠিক আছে, তাহলে ফরেন হাইটটা আমরা একটু লিখলাম। ওকে, এটা হচ্ছে রিটার্ন করলো। ঠিক আছে, এখন আসেন আমাদের আমাদের আমরা রান করে দেখছি, রান করার পরে এখনো কোনো কিছু আসেনি, বিকজ অফ আমাদেরকে কোড আর একটু লিখতে হবে। সেটা কেমন, যে এই সেলসিয়াসটা আমাদেরকে আবার ডিক্লারেশন করতে হবে, CLSIUS, সেলসিয়াস, স্পেলিং ঠিক আছে মনে হয়, রাইট, ঠিক আছে। এই জিনিসটা, এই যে আমি এখন যে ভেরিয়েবলটা লিখলাম, এইটাই কিন্তু সেম। হ্যাঁ দেখেন, এটা সেম জিনিসটা লিখেছি। এই ভেরিয়েবলটা এখানে ডিক্লারেশন করছি কারণ হলো যে আমরা যখন ওয়েব পেজ তৈরি করব, পেজে হচ্ছে আমাদেরকে এই যে এত নাম্বার লাইন, 10 নাম্বার লাইনটা আমাদেরকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে যেন এইটা ফুটে ওঠে, অর্থাৎ এইটা যেন ফ্লটিং হিসাবে ক্লায়েন্টের কাছে বা ইউজারের কাছে শো করে যে হ্যাঁ আপনি এখন একটা মান এখানে দিন, আপনি যে মানটা এখন ইনপুট করবেন, এই ইনপুটটাই হচ্ছে আমরা নিয়ে এইটুকু ফাংশন কাজ করে রেজাল্ট হিসাবে এক্সিকিউশন হবে। সো আমাদেরকে এখানে সেলসিয়াসটা আমি একটা ডিফল্ট যে কোনো একটা দিতে হবে, যেহেতু আমি এখানে দিচ্ছি 48 দিয়ে রাখি। ঠিক আছে, 48, আচ্ছা, দিয়ে আমরা এখানে ক্লোন দিয়ে ক্লোজ করলাম। এখন হচ্ছে আমাদের ভেরিয়েবল ওই যেটা আমি নিয়েছিলাম ফরেন হাইট, এই ফরেন হাইটটা নিলাম, নেওয়ার পরে ইকুয়াল, কি ইকুয়াল হবে এখন এখানে, এখানে আমরা কিন্তু এটা লজিকটা এখন চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, সেলসিয়াস টু ফরেন হাইট এটা আসবে, ওই যেটা আমি ফার্স্টে এটা ইউজ করেছিলাম, সেলসিয়াস টু CLSIUS, সেলসিয়াস টু ফরেন হাইট। ওকে, দিয়ে এখন সেলসিয়াস টু ফরেন হাইট কি হবে, আমরা তো এই যে সেলসিয়াসকে বানিয়ে দিয়েছিলাম যেহেতু, তাহলে এইটাই আমরা নিয়ে নেব এখানে, সেলসিয়াস ভেরিয়েবল নিয়ে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে ইকো হচ্ছে দুইটা হবে। ঠিক আছে, দুইটা ইকো হবে, ইকো আই মিন এক্সিকিউশন দুইটা হবে যখন একটা ক্লায়েন্ট বা একটা ইউজার 48 ইনপুট দিবে, দেওয়ার পরে সে কত অ্যাকচুয়ালি দিয়েছে সেইটাও শো করবে, আবার এটা রেজাল্ট কি আসলো সেটাও কিন্তু এক্সিকিউশন হতে হবে, মানে শো করতে হবে পাশাপাশি, যে হ্যাঁ আপনার এত 48 সেলসিয়াস আপনি ইনপুট দিয়েছিলেন, এটার মান ফরেন হাইট হিসাবে এটা, মানে দুইটা লাইন হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা লাইন যেহেতু আমরা দিব, তাহলে আমাদেরকে অবশ্যই ইকো দুইটা করতে হবে। তাহলে ইকো আমরা একটা ফার্স্ট করছি, সেটা হলো কি, সেটা হলো এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো, যেরকম লিখবো সেরকমই আসবে। টেম্পারেচার
rate your temperature in Fahrenheit, টেম্পারেচার ফারেনহাইট। আমরা এখানে ক্লোন দিলাম, ক্লোন দিয়ে এই যে ডাবল কোটেশনটার মধ্যে এইটুকু থাকলো আর কি। ওকে, আচ্ছা এটা গেল। এখন হচ্ছে এইটুকু তো আমরা দিয়েছি সেলসিয়াসটা, তাহলে এখন এখানে টেম্পারেচার ইন ফারেনহাইট, এখানে ফারেনহাইটটা অ্যাকচুয়ালি হবে না, সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে, সেলসিয়াস হবে আর কি। হ্যাঁ, CELSIUS, সেলসিয়াস। ওকে, সেলসিয়াস স্পেলিং ঠিক আছে, হ্যাঁ রাইট ঠিক আছে, এটা দিলাম। তাহলে টেম্পারেচার ইন সেলসিয়াস কোনটা, মানে ইউজার দিয়েছে কোনটা, তাহলে আমরা এই যে এইটা, তো আমরা এইটুকু কপি করে এখানে দিতে পারি, যদিও কোনো ব্যাপার না। আচ্ছা এটা দিলাম। ওকে, এখন এখানে এইভাবে তো শো করালে অবশ্যই হবে না, এখানে দেখাইতে হবে হচ্ছে ইয়েটা শো করাইতে হবে, সেলসিয়াসের যে ইয়েটা আছে আর কি, মার্কটা আছে, সেইটা হচ্ছে শো করাইতে হবে। সি, এটাকে ব্র্যাকেট দিব আমরা, সরি ব্র্যাকেট, ব্রেক দিব, সরি ব্র্যাকেট না ব্রেক, মানে নেক্সট লাইনে যেন আসে, যেহেতু আমরা নেক্সট লাইনেও আমরা এটা কাজ করব, তাহলে এইটা আসতে হবে। এখন হচ্ছে আমরা ডাবল কোটেশন মধ্যে এটাকে দিয়ে সেমিক্লোন দিলাম, এটা কমপ্লিট করেছি, এইটা একটা লাইন হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে তাহলে এইটা এক্সিকিউশন হবে, টেম্পারেচার ইন সেলসিয়াস কোনটা শো করবে, যেটা ইনপুট হয়েছে সেটা শো করবে ফার্স্টে। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আরেকটা আসবে, সেটা কি, নেক্সট আসবে আরেকটা, আমি একটু ফাঁকা করে নিচ্ছি, ইকো ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব হচ্ছে টেম্পারেচার ইন ফারেনহাইট, এটা একটু দিলাম। এখন হচ্ছে মান আসবে, যেহেতু এইটার এখন মান আসবে, এটার তো মান এইখান থেকে চেঞ্জ হয়ে ফরেনহাইটে কনভার্ট হয়ে গেল এইটুকু লেখার কারণে, সো এইটা হচ্ছে আমরা এখন এখানে পাস করে দিব। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আমরা পাস করার জন্য পেস্ট করলাম, এইটা হচ্ছে আমরা তাহলে এখানে কি করতে পারি, এফ দিতে পারি। হ্যাঁ, আচ্ছা এফ দিয়ে এটাকে একটু ব্র্যাকেট করে দিতে হবে আমাদেরকে, অবশ্যই ব্রেক করে দিতে হবে লাইনটা, যেন নেক্সট লাইনেই আবার এটা শো করে আর কি। ওকে, ক্লিয়ার, আমাদের কোনো কোডের ভুল নাই, দেখেন এখানে কোনো রেড কোনো মার্ক, অ্যালার্ট মার্ক নেই, সো তার মানে আমাদের এটা ঠিক আছে এখন এখানে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা এখানে দিয়ে শেষ করতে পারি। ওকে, এইটুকু ঠিক আছে, তাহলে হচ্ছে কি এখন আমরা একটু এক্সিকিউশন করে দেখি, এইখানেই রান টার্মিনালে আমরা একটু দেখছি, টার্মিনালে গেলাম, এটার পেজে কোন ফরম্যাটে আমরা করলাম, পিএইচপি ফরম্যাটে করলাম, তাহলে কোন ফাইলটা আমাদেরকে এক্সিকিউশন করবে, তাহলে কনভার্টার, CONVERTER, কনভার্টার সি টু f.php, এটা কোনটা, ফাইলটা যেটা আমরা তৈরি করেছি, দেখেন ইয়েস এটা এখন কাজ করছে, দেখেন সেটা হলো যে টেম্পারেচার ইন সেলসিয়াস 48 ডিগ্রি, এবং টেম্পারেচার ইন ফরেনহাইটের এটার এগেনস্টে আসছে কত, 118.4,
ফারেনহাইট, এফ ফর ফারেনহাইট, ঠিক আছে। এটা আমরা একটু এটা ব্রাউজারে হচ্ছে ওপেন করে একটু ট্রাই করে দেখি যে ব্রাউজারে কি আসছে, ঠিক আছে। তাহলে আমরা একটু রাইট ক্লিক করে পিএইচপি সার্ভার সার্ভ প্রজেক্ট গেলাম, দেখেন রাইট এটা এখন কাজ করছে, বড় করে দেখি, ইয়েস এটা এখন কাজ করছে। এখন এটাকে আমরা যদি একটু চেঞ্জ করি ভ্যালুটাকে, ভ্যালু আমি এখন 32 দেই, 32 দিলে কি আসবে, রিফ্রেশ করলাম, দেখেন এটা আসছে, তার মানে এটা কাজ করছে। তো এইটাকে এখন আমরা পেজে ইনপুট নিব কিভাবে, একটা এইচটিএমএল হতে পারে বা এই পিএইচপি দিয়েও করা যেতে পারে, যায়, কোনো সমস্যা না। তো সেটা আলাদাভাবে শুধুমাত্র আমাদেরকে একটু ডিক্লেয়ার করে দিতে হবে ইনপুট নেয়াটা। এই ইনপুটটা যদি আমরা এখানে দিয়ে আমাদের ইয়ের কাছ থেকে মানে যে ইউজার আছে তাদের কাছ থেকে ইনপুটটা জাস্ট নিব। এখানে হচ্ছে এই যে পেজে এখানে ইনপুটের একটা বক্স আসবে, এই ইনপুট যে প্লিজ ইনপুট ইয়োর ভ্যালু এটা লেখা আসবে। তো সেইখানে ইনপুটটা জাস্ট ক্লায়েন্টটা বা আপনাদের ইউজার যে আছে সেই ইউজার এই ইনপুটটা দিয়েই ইন্টার ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে হচ্ছে এইভাবে হচ্ছে এক্সিকিউশনটা হবে, ঠিক আছে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।